ফুলকপির সময় নিরামিষ এই ফুলকপির রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমি নিশ্চিত আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি আর ফুলগুলোকে কেটে নেব। ফুলগুলো কাটার পরে চাইলে গরম জলে 3 থেকে 4 মিনিট একটু ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে আমি এখানে আর গরম জলে কিন্তু ভেজাইনি, জাস্ট ধুয়ে নিয়ে ব্যবহার করছি। এবারে ফুলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোটো অংশ বা মাঝারি অংশ যেভাবেই হোক, যেদিক দিয়েই হোক গ্রেট করে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ মতো নুন, আর নুন দিয়ে ফুলকপিটার সাথে গ্রেট করে নেওয়া ফুলকপির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট রেখে দেবো। এতে কি হয়, ফুলকপির মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা ছেড়ে দেয়, আর ফুলকপিটার পরে যে রান্নাটা করতে আমাদের কিন্তু সুবিধা হয়। কারণ আমরা কোফতা তৈরি করব, ফুলকপির মধ্যে জল থাকলে কোফতাগুলোতে অনেকটা বেশি বাইন্ডিং লাগবে। যত বেশি বাইন্ডিং দেওয়া হবে ততই কিন্তু টাইট হবে কোফতাগুলো। এবারে দেখুন, হাত দিয়ে এরকম চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা নিংড়ে বের করে নেব। এই যে জলটা বেরোচ্ছে সেটা চাইলে কিন্তু আপনারা কারিতে পরে ব্যবহার করতে পারেন। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই ফুলকপিটা, গ্রেট করে নেওয়া ফুলকপিটাকে। দেখুন এই পরিমাণে জল বেঁচেছে, চাইলে এটা পরে কারিতে ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছি, একটা ছোট্ট আদার টুকরো, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো 1/2 চা চামচ করে, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ। বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনের সাথে। আমি এখানে বেসন দিলাম, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। তো নুনটা একটু বুঝে দিতে হবে। তার সাথে ধনেপাতা কুচি দিচ্ছি অল্প একটুখানি পরিমাণে। ধনেপাতা কুচিটা যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 1/2 চা চামচের কাছাকাছি। আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি, ইচ্ছা হলে করতে পারেন। হাত দিয়ে ভালো মতো চেপে চেপে মিশিয়ে নেব, দেখবেন খুব সহজেই বাইন্ডিং হয়ে যাবে। যদি প্রয়োজন মনে হয় বাইন্ডিংয়ের জন্য, সেক্ষেত্রে আরেকটুখানি বেসন ব্যবহার করতে পারেন। হাত দিয়ে এরকম ছোটো ছোটো কিন্তু বল তৈরি করে নেব। যত বাইন্ডিং কম ব্যবহার করবেন দেখবেন কোফতাগুলো তত বেশি সফট হবে। সবকটা রেডি করে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি, চাইলে সর্ষের তেলও কিন্তু করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে একে একে ফুলকপির যে কোফতার বলগুলো সেগুলো একে একে ছেড়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে চট করে বাইরের দিকটা লালচে হয়ে যাবে, আর লো ফ্লেমে কিন্তু প্রচুর তেল টেনে নেয়। তাই মিডিয়াম ফ্লেমে আমাদের উল্টে পাল্টিয়ে সোনালি করে বা লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে কোফতাগুলো ভাজা হয়ে গেছে। কোফতাগুলোকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিতে পারেন। এবারে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সির ছোট জারে নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম আর সাদা তিল, তার সাথে 1/4 কাপ পরিমাণে টক দই। সাদা তিল আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। মিশ্রণটা পেস্ট তৈরি করে রেখে দেবো। কড়াই সাদা তেলে একটা ছোটো দারচিনি টুকরো, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে, একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। লোতে রাখবো, হাই ফ্লেমে দিলে কিন্তু হলুদের গুঁড়োটা চট করে পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা। আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি, তবে আদা বাটাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একদম লো ফ্লেমে রেখে আমাদের কিন্তু এই গুঁড়ো মশলাটা কষিয়ে নিতে হবে। ইচ্ছে হলে গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়েও রেখে দিতে পারেন। এবারে একদম লো ফ্লেমে রেখে যে পেস্ট করলাম মশলাটা অল্প অল্প করে দেব, আর এরকম অনবরত নাড়তে থাকবো, তাহলে দেখবেন টক দই কখনো ফেটে যাবে না। একদম লো ফ্লেমে টক দইটা যদি এভাবে আমরা মেশাতে মেশাতে ব্যবহার করি, ভালো মতো ফেটিয়ে নিয়ে, তাহলে কিন্তু টক দইটা গ্রেভিতে গিয়ে আর ফেটে যায় না, খুব স্মুথ একটা টেক্সচার দেয়। এখানে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এবং মিক্সির জারে যে জলটা মশলাটা লেগেছিলো অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে যখন বেশ মশলা থেকে তেল ছেড়ে আসবে, দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। আর কোফতার জন্য কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে, অল্প একটু চিনি দিলাম 1/4 চা চামচ পরিমাণে। চিনি যাদের একেবারে অপছন্দ না দিতে পারেন, তবে চিনি দিলে একটা ব্যালেন্স টেস্ট দেয়। কোফতার গ্রেভি এখানে কিন্তু একদম রেডি। ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে প্রয়োজন মতো এখানে গরম জলের ব্যবহার করতে পারেন। আমি গ্রেভিটা খুব বেশি রাখছি না, গরম জল অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা কোফতার বলগুলো দেবো আর মিনিট 4 মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব, অথবা ঢাকা দিয়েও 3 মিনিট মতো রেখে দিতে পারেন। নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নিন, চাইলে 1 চা চামচ ঘিয়েরও ব্যবহার করতে পারেন।
একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। অবশ্যই নামানোর একবার টেস্ট করে নুন ঝালটা ব্যালেন্স করে নেবেন। মিনিট 4 মতো ফুটিয়ে নিয়েছি। আমাদের এখানে নিরামিষ ফুলকপির কোফতা কিন্তু একদম রেডি। পোলাও বলুন, ভাত বলুন, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। গ্রেভিটাও দেখুন ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করুন। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।